জন্য, প্লট বাগানের জন্য, বিদেশে বাড়ি কেনার জন্য এই জুলাইয়ের পর থেকে আমরা রাজপথে নামি নাই। রাজপথে নেমেছি সোজা একটা, আমার যে শহীদেরা স্বীকৃতি যারা আছে তারা এখন পর্যন্ত এই রাষ্ট্রের আইনি কাঠামোতে দেশদ্রোহী, তাদেরকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানের স্বীকৃতি নেই দেবই দেব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে মনে করি যে আরিফিন ভাই গেছেন, সেদিনকে প্রোগ্রামে নাইম ভাইও গেছেন। আমরা মাঝে মধ্যে চিন্তা করি আমরা যে রাজপথে মাটি কামড় দিয়ে পড়ে আছি এর সিগনিফিকেন্স কি। কিছুদিন আগে জাতিসংঘ এই জুলাই সেলিব্রেশন একটা প্রোগ্রাম করেছে, এখানেই প্রধান উপদেষ্টা ছিলেন, সকল উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে 4 মিনিট নারায়ণগঞ্জের মাহবুব ভাই, যিনি 2 চোখ অন্ধ হয়ে গেছে, মাত্র 4 মিনিটের একটা ডকুমেন্টারি জাতিসংঘ করেছে, সেটা আমাদেরকে দেখিয়েছেন। আমি বলতে পারি ওই প্রোগ্রামে এমন কোন লোক ছিল না যারা অঝরে কান্না করে নাই। আমরা ইনকিলাব মঞ্চের 10 জন আমরা এমন জোরে কান্না করছিলাম, পাশের মানুষও বিব্রত হয়ে যাচ্ছিল। আপনার এখানে এমন কেউ নাই মাহবুব ভাইয়ের 4 মিনিটের ভিডিওটা দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন। তার মা তাকে জিজ্ঞেস করছে রাত্রিরে ঘুমাও না কেন, সে বলছে মা এখন তো আমার কাছে কোনো রাত দিন নেই, 24 ঘন্টাই অন্ধকার। তারা অন্যরা জিজ্ঞেস করছে ভাই আপনি কি সব থেকে বেশি মিস করেন? তিনি বলে ভাই সারা দুনিয়ার মধ্যে আমার মায়ের মুখটা আমি একটু মিস করি, আমার মায়ের মুখটা আমি দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে সেদিনকে, এক অন্ধ ভাইয়ের টিআরটি ওয়ার্ড ডকুমেন্টেশন করবে। উনি নাম শুনে আমাকে জড়াই ধরলেন। 24 বছরের এক ভাই হামেজ কোরআনের, 2 চোখ অন্ধ হয়ে গেছে এই জুলাইয়ে। জড়াই ধরে বললেন ভাই ডাক্তাররা বলছে আমার আলো কোনদিন ফিরবে না, একটা চোখে কয়েকদিনের জন্য কি একটু আলো ফিরানো যায়? আমার খুব ইচ্ছা মরার আগে আমার মায়ের আমি একটু দেখতে চাই। ভাইরা আমার মনে হচ্ছিল এই আলো যদি এখন আমার চলে যায়, আমি 24 ঘন্টার মতো এক বাবা আমার সন্তানের হাসিটা দেখতে চাই। আর যেই লোক জীবনে আর মারে দেখবে না, বাবারে দেখবে না, সন্তান দেখবে না, তাদেরকে বেইচা দিয়া যারা বিদেশে বাড়ি বাড়ি করতে চাও, হাসিনার থেকেও ভয়াবহ পরিণতি হবে। বন্ধুরা আমার, বাংলাদেশকে আজকে এখানে কেন দাঁড়াতে হবে? এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই জান দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে। গত 1 বছর করছেন কি তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? একটা খসড়া যা আমাদেরকে সনদ দেওয়া হইল, চ্যাটজিপিটি জিজ্ঞেস করছি একটা কেমন খসড়া দেওয়া যায়। চ্যাটজিপিটি একটা দিয়েছে, প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিছে। কি ভাই এই চ্যাটজিপিটির জুলাই সনদ আমরা মানি না। আপনারা জানেন, আমাদেরকে অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ যে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা। বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটু সুবিধা হলো, সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়। আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন। তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যদি এই চিন্তা করে থাকেন, কবে দিব জানি। 3 তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এই সব রাজনীতি করতে দেয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোন রাজনৈতিক দলের কাছে আমরা বেচে দেই নাই। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের, আহত অন্ধ বঙ্গু ভাই বোনের। এই জুলাইয়ের কোন একক মাস্টার মাইন্ড থাকা চলবে না। বন্ধুরা আমার, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপরে আস্থা রেখে বলছি, আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন, সনদ কখন দিবেন, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। যদি রাত 12টার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন,
আজকে 1 তারিখ, আগামী 3 তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয় অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেয়া হবে, জুলাই সনদ দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত সচিবালয় অবরুদ্ধ থাকবে। সুতরাং সিদ্ধান্ত আপনার। এই জুলাইয়ের ঘোষণাপত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোন ক্যাডেটবাজদেরকে কাছে দিবেন, সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং আজ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব। যদি সরকার কিছু ঘোষণা না করে 3 তারিখ কফিন মার্চে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।